30 তারিখ সকালে দ্বাদশী করে বিকেলে চললাম অধিবাস। রাতের প্রসাদ ওখানেই পেলাম বিরিয়ানি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। মঙ্গল আরতি করবো বলে সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়ে চলে এসেছি। আরতি করে নিয়ে তারপর করবো পারণ। আজকে হচ্ছে দ্বাদশী, কালকে ভৈমী একাদশী গেছে। তো এই যে জগন্নাথের মহাপ্রসাদ বার করে নিয়েছি, সেটাকে সংকল্প করে নিই আর পারণটা করে নিই। তারপর ভগবানকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। সকাল সকাল চলে যাচ্ছি এখন রান্নাঘরে। করবো খিচুড়ি ডালে চালে মিশিয়ে। এই যে ডালটাকে একটু ভেজে নিয়েছি, আর এটা হচ্ছে আতপ চাল ধুয়ে তারপরে একটু ভেজে নেবো। আজকে করবো শুকনো খিচুড়ি। তো বেগুন ভাজবো। বেগুনটা এই বেগুন মানে কালো ধরনের যে বেগুনগুলো খুব তেল চষে, তাই জন্য ওপর থেকে একটুখানি নুন হলুদ মাখিয়ে আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো মাখিয়ে নিলাম। তারপর এটাকে অল্প তেলেই ভাজা যায়, আর যে তেলে ভাজলাম সেই তেলে আবার অন্য কিছু ভাজা যাবে। তো আলু আর ফুলকপি ভেজে নিচ্ছি, আর একটুখানি ওলকপিও দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য। প্রেসার কুকারের মধ্যে করবো, কিন্তু একটুখানি আলাদাভাবে ভেজে নেবো। বেগুন ভাজাটা খুব সুন্দর হয়, ওপরে মুচমুচে একটা ব্যাপার থাকে ওই কর্নফ্লাওয়ারের গুঁড়ো দেওয়া আছে বলে। তো এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আদা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে ভাজা করে এখন চাল ডালটা ধুয়ে একটু ভেজে নেবো। এরমভাবে খিচুড়ি করলে খেতে খুব ভালো হয়, টেস্টও হয়। তো একটু ভাজা ভাজা করে নিয়ে প্রেসার কুকারের মধ্যে একটুখানি ঘি দিয়ে কাজু কিশমিশ সব দিয়ে আর সবজি দিয়ে আর চালটা দিয়ে জল দিয়ে দেবো। 2-3টে সিটে দিলেই হয়ে যাবে। আর পরিমাণ মতো জল দিলে সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়। ফুলকপি আলু একটু ফুলকপি না, এটা হচ্ছে ব্রোকলি আর আলু একটু ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজলাম। আমের চাটনিটা শুধু এখন করব। মৌরি আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে, তারপর মিষ্টি আছে, দই আছে, সেটা দিয়ে দেবো। তো ভগবানকে দেখো সেবা দিয়েছিলাম। এখানে খিচুড়ি, চাটনি, পাঁপড়, ওদিকে বেগুন ভাজা, দই সব দেওয়া হয়েছিল। তো এটাই এখন প্রসাদ পাচ্ছি, খুব সুস্বাদু হয়েছিল। আমার একটু বেরোবার আছে, প্রভুজি অফিসে যাবে, আমি ওর সাথে যাব। তারপর এসে বাদবাকি কাজকর্মগুলো সারবো। সকাল সকালে আজকে প্রসাদ পাওয়া হয়ে গেছিলো। আর এই যে আসার সময় একটুখানি ভগবানের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে বিকেলবেলা আমরা চলে এসেছি টালিগঞ্জে। আজকে আমাদের মন্দিরে অধিবাস আছে, নিত্যানন্দ ত্রয়োদশী কালকে, সেই জন্যই। তো সেই অধিবাসেই যাচ্ছি। আর গোগো সকাল সকালবেলায় মানে দ্বাদশীর প্রসাদ পেয়েই চলে এসেছিলো। আর আমি আর প্রভু তো জয়িতা ঘরে আছে। আজকে ভগবানকে দর্শন করো, খুব সুন্দরভাবে সাজিয়েছে। হ্যাঁ, নিতাই গৌরকে তোমরা একটু দর্শন করে নাও। সামনে মাটির দুটো ঘর মতো করেছে, ধানের, এটাকে কি বলে ভুলে গেছি। তো যাই হোক, ধান রাখে যে জিনিসটা গ্রামের দিকে থাকে। তো তারপরে এখানে আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি, আর সবাই মিলে খুব সুন্দর। তো অনেকখানি রাত হয়ে গেছে, এদিকে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আমরা সকলে দাঁড়িয়ে পড়েছি লাইনে প্রসাদের। তো খুব ভিড় হয়েছে, সবারই ব্যস্ততা, সবাই বাড়ি ফিরবে তাই। তো যাই হোক, আমরা প্রসাদ পারবো। আবার গোকেও বলে দিয়েছিলাম যে পরের ট্রেনে চলে আসতে, কেন তারপর ট্রেন আবার ক্যান্সেল আছে। যাই হোক, প্রসাদ পেয়ে গেছি। এখানে আছে আলু আর এঁচড় দিয়ে বিষ্ণুভোগ, আর এখানে ময়দার সবজি বা কাশ্মীরি ধোকা, যেটা ময়দার হয়, আলু দিয়ে করা আছে। তার সাথে আছে মিষ্টি, একটা করে কাঁঠালি কলা। তো সমস্ত ভক্তরা এখনও লাইনে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে প্রসাদ পেয়ে তারপর আমরা আবার ট্রেনের জন্য বেরিয়ে পড়বো। আর প্রসাদ খুব সুস্বাদু হয়েছিল, বিষ্ণুভোগটাও খুব টেস্ট হয়েছিল। এই প্রসাদ তাড়াতাড়ি করে পেয়ে আর চলে আসি আমরা। তো গোগোকেও বলে দিয়েছিলাম ও চলে আসবে, কারণ পরের ট্রেন আর বাড়ি আসতে অনেক দেরি হয়ে যাবে। যাই হোক, এখন জয়িতার জন্য একটু প্রসাদ নিয়ে এসছে, গোগোই নিয়ে এসছে টিফিন বাটি করে, কারণ ও তো ঘরে ছিল, আমাদের সাথে যায়নি, সামনে পরীক্ষা আছে বলে তাও আর যেতে চায়নি। তো এই যে এখানে সবজি আছে ময়দার, আর এই যে বিষ্ণুভোগ। তো ওকে বললাম এখন প্রসাদ পেয়ে নিতে, আমি একটু বেড়ে দিচ্ছি। আর ওখানে মুরগিও ছিল আমাদের প্রসাদে। তো যাই হোক, সমস্ত প্রসাদ খুব সুস্বাদু হয়েছিল। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। কালকে নিত্যানন্দ ত্রয়োদশী, সবাই হরে কৃষ্ণ।